অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে রংপুরের গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার একক আধিপত্যে চরম ক্ষুব্ধ শিক্ষার্থী সহ এলাকাবাসী। নষ্ট হয়েছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। স্কুল প্রধানের অপসারণ দাবিতে লিখিত অভিযোগ করেছেন 7 শিক্ষক। দায়িত্ব পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন প্রতিষ্ঠান প্রধান শহীদুল ইসলাম। সব ধরনের সরকারি বরাদ্দ ও স্কুল তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ সহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তার বিরুদ্ধে। এই 10 বছর থেকে যে উনি আছে, এটা একটা পুঙ্খানুপুঙ্খ আমরা হিসাব চাই, যে আমাদের স্কুলের টাকাগুলো, পয়সাগুলো আমরা যে বাচ্চাদের কাছ থেকে বেতন নেই এবং আমাদের দোকান আছে, আমাদের জমি আছে স্কুলের, এই অর্থগুলো আসলে কোথায় গেল? হেলমেট সঙ্গে ছিল, হেলমেটটা নিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করে অনেকবার, সেটা শুধু একবার না, বারংবার। আমি শুধু একটা কথাই বলছি যে এভাবে কি প্রতিষ্ঠান চালানো যাবে? আমি এই কথা বলাতে আমাকে একদম সেইভাবে ধরা হয়েছে। স্যারকে শেষ পর্যায়ে মারতে এসেছিল, অনেক খারাপ ভাষাও গালিগালাজ করেছে। প্রধান শিক্ষক শহীদুল ইসলামের অপকর্মে ত্যক্ত বিরক্ত এলাকাবাসীও। ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর আহ্বান তাদের। স্কুল মাঠ সরকারি না, ওইখানকার আমরা ভ্যাট দিছি তাকে, এবং আমাদের হাট লাগাইতে দেয় না। আমরা ওখানে তাকে ভ্যাট দিছি, হাট লাগাচ্ছি। এখানে 7 বার কিন্তু চেষ্টা হয়েছে হেডমাস্টার নিয়োগের জন্য। প্রতিবারে আমি দরখাস্ত করছি, কিন্তু সে নিয়োগ দেয়ও না। এই শহীদুল ইসলাম নিয়োগ দেয় না, নিজেও নিয়োগ নিতে পারে না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার দাবি একটি পক্ষ রাজনৈতিক সুবিধা নিতে অপপ্রচার চালাচ্ছে। এই মুহূর্তে সব মিথ্যা বানোয়াট, এগুলো দলীয় চরিতার্থ করার জন্য আমার ওখানকার বিএনপির যে সদস্য সচিব, সে আমার বিরুদ্ধে এগুলো করতে। আর ভারপ্রাপ্ত একজন কি করতে পারে? এটা তো হলো মিথ্যা। টিচাররা তো স্বাক্ষর করে নাই, আমাকে তো বললো তারা। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তাদের যে অভিযোগটি আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি অলরেডি আমরা সেটা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তদন্তের রিপোর্ট প্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 1959 সালে 1 একর 7 শতক জমিতে প্রতিষ্ঠা পায় শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রধান শিক্ষকের মৃত্যুর পর 2014 সাল থেকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রয়েছেন শহীদুল ইসলাম। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর।